শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে যাত্রীরা যাতে নিরাপদে রেল ও সড়কপথে যান ধরতে পারে সেজন্য 1 কিলোমিটার আন্ডারপাস নির্মাণ করা হবে। এজন্য 1183 কোটি টাকা ব্যয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করেছে সরকার। 2025 সালের জুনের মধ্যে কাজটি শেষ করার লক্ষ্যমাত্রা নিয়ে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। মঙ্গলবার ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন প্রকল্পমন্ত্রী এম.এ. মান্নান। বৈঠকে এটি সহ মোট 16টি প্রকল্পের অনুমোদন হয়েছে, যাতে ব্যয় হবে 24,362 কোটি টাকা। প্রকল্প প্রস্তাবের তথ্য অনুসারে এই আন্ডারপাসের দৈর্ঘ্য হবে 1070 মিটার। এর মাধ্যমে হাজী ক্যাম্প, আশকোনা বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, এমআরটি স্টেশন, বিআরটি স্টেশনে গিয়ে যাত্রী উঠতে পারবেন। বিমানবন্দরের সব টার্মিনালে যাত্রী এবং সাধারণ পথচারীদের জন্য নিরাপদ ও নির্বিচ্ছিন্ন সড়ক পারাপারের জন্য এটি তৈরি করার কথা বলা হয়েছে প্রকল্প প্রস্তাবে। এতে বলা হয়, প্রকল্প এলাকার 15,196 বর্গমিটার মাটির শীট পাইলিংয়ের মাধ্যমে মজবুত করা হবে। 2,83,000 ঘনমিটার মাটি খনন ও ভরাট করা হবে। প্রকল্পমন্ত্রী জানান, বৈঠকে প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে 12,873 কোটি টাকা, প্রকল্প সহায়তা হিসেবে পাওয়া যাবে 11,472 কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 16 কোটি টাকা যোগান দেওয়া হবে।